আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসান। কলামের রড বাইন্ডিং ইঞ্জিনিয়ার নিয়ে আপনিও জেনে রাখুন। আজকে একটি ভিডিও আমি তৈরি করছি। কলাম হচ্ছে একটি বিল্ডিংয়ের প্রাণ। আজকে আমি আলোচনা করব একটি কলামের রড বাইন্ডিং থেকে শুরু করে ঢালাই পর্যন্ত কি কি কাজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। একটি ফ্লোর থেকে কলাম করার জন্য প্রথম কাজ কলামের কিকার করা। ছবিতে চিহ্নিত এই অংশটিকে কিকার বলে। এটি সাধারণত 5 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে রাখতে পারলে ভালো হয়। এরপর পর্যায়ক্রমভাবে কলামের রড বাইন্ডিং, বোর্ড সেটআপ এবং কাস্টিং সম্পূর্ণ হয়। কিকারের ফ্রেম সেটআপ করার আগে রডের গায়ে লেগে থাকা ময়লা স্টিল ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। ভাসমান খোয়ার টুকরো উঠিয়ে ফেলুন এবং চিপিংয়ের মতো করে খুঁচিয়ে নিন। আলগা মশলা বা সিমেন্টের রাবিশ বা পাউডার থাকলে তুলে ফেলুন। এরপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। এরপর গ্রিড লাইনের সুতাগুলো সব টানিয়ে নিন। ড্রয়িং অনুযায়ী কলামের পজিশনগুলো নির্ধারণ করুন। গ্রিড লাইনের সুতাগুলো স্টিলের টেপ দিয়ে পরিমাপ করলে সবচাইতে ভালো হয়। ড্রয়িং অনুযায়ী কিকারে ফ্রেমগুলো সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা ইঞ্জিনিয়ার কর্তৃক চেক করে নিন। কিকারের ভিতরে একটি করে রিং বাধাই করুন। কিকার ঢালাইয়ের পূর্বে আবারও পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। ঢালাই করার সময় কিকারে ভাইব্রেটর করে নেবেন। ঢালাইয়ের পর এই ময়লাগুলো স্টিল তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। কিকার ঢালাইয়ের কাজ শেষ হলে এরপর কলামের রিং বাইন্ডিংয়ের কাজ শুরু করা হবে। কলামে L4 অনুযায়ী রিং বাধাই করুন। অর্থাৎ একটি কলামকে 4 ভাগ করলে তা প্রথম ভাগ 4 ইঞ্চি অথবা ঘন ঘন রিং হবে। এখানে আমি একটি ছবিতে দেখিয়েছি, এটি লক্ষ্য করুন। এবং মাঝের দুই অংশে 5 অথবা 6 অথবা 7 ইঞ্চি ড্রয়িং অনুযায়ী রিং বসাতে হবে। রিং বসানোর সময় রিংগুলো হুক একটি এক পাশে হলে পরের রিংটি তার বিপরীত কর্নারে হবে। ছবিতে আমি দেখিয়েছি। ছবিটিতে মার্ক করা স্থানগুলো ভালো করে লক্ষ্য করুন। এই ছবিতে স্টিরাপে হুকগুলো 3 ইঞ্চি করে থাকতে হবে এবং বেন্ডিং 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা খেয়াল রাখবেন আপনারা। কলামের ল্যাপিং করতে হলে L4 অনুযায়ী মাঝের অংশে ল্যাপিং করুন। আমি এখানে এই ছবিতে মার্ক করে দেখিয়েছি, আপনারা এই জায়গাটি লক্ষ্য করুন। ল্যাপিং দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এক রডের সাথে আরেক রডের জোড়া দেওয়ার পরেও লাইন যেন ঠিক থাকে সেটা লক্ষ্য করবেন। এটি নির্ভর করে রডের ডাফটিং বা ভাঁজের উপর। দেখুন এখানে আমি একটি মার্ক করেছি, অর্থাৎ একটি রডের সাথে আরেকটি রডের জোড়া যেন সমান্তরালে থাকে। রড বাইন্ডিং কমপ্লিট হলে বোর্ড সেটআপের আগে কিকারের গোড়ায় জুট বেল্ট বেঁধে দিতে হবে। বোর্ড সেটআপের আগে বোর্ডটি পরিষ্কার করে নিন। এরপর কলামের রডের গায়ে ব্লক বেঁধে দিন। অনেক সময় ব্লক ভাসমানভাবে দিলে সেটি পড়ে যায়। এরপর বোর্ড সেটআপ করুন। বোর্ড সেটআপ হলে আপনি চাইলে বোর্ডের উপর থেকে মোবাইল দিয়ে একটি ছবি তুলে নিতে পারেন। তখন আপনি বুঝতে পারবেন কোনো ময়লা বা ব্লক ঠিক মতন দেওয়া হয়েছে কিনা। বোর্ড লাগানো কমপ্লিট হলে বোর্ডের সল চেক করে ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিন।
এরপর ঢালাইয়ের কাজ শুরু করুন এবং ঢালাইয়ের মশলার অনুপাত সঠিকভাবে রাখুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো উপকারে আসে অথবা উপকৃত হন, প্লিজ আমার এই চ্যানেলটি আরও সামনে অগ্রসর করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি এবং চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।